এই যে দর্শক, যেই মাছের যে দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওই মাছের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমার এই নদীর কিনারে আসা বা এখানের মানুষ, আমরা সাধারণ ছেলেরা আছি। আমিও, আপনারা দেখছেন যে আমিও আমিও নদী থেকে মাছ ধরি। কিছুক্ষণ আগে আমি নদী থেকে মাছ ধরে উঠলাম। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই নদীতে আমরা কি মাছগুলা ধরি, ওই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এই নদীর কিনারে আসলাম। আশা করছি আপনাদেরকে দেখাচ্ছি যে জেলে ভাইয়েরা যে নদীতে মাছগুলা ধরতেছে, তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কি মাছগুলা তারা এখান থেকে এই নদী থেকে ধরতেছে বা উৎপাদন করতেছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক। আশা করছি সাথে থাকবেন, আপনাদের থেকে অনেক ভালো লাগবে আমার হাতিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলা, আমাদের হাতিয়ার ভিডিওগুলা অবশ্যই আপনাদের থেকে ভালো লাগবে। এই যে একজন জেলে উনি মাছ নিয়ে কষ্ট করতেছে, তো ওনাকে জিজ্ঞাসা করি মাছের পরিস্থিতি কি, মাছ কেমন পাইছে। ভাই না, কি অবস্থা, মাছ হাইছুনি? না না, মাছ হাইছুনি? জোরে কও না। না না, মাছ হাইবা না কেন? কষ্ট কিরকম? ব্যাপক কষ্ট কেন? আসলে উনি আমার ভাগিনা, কিন্তু দেখা গেছে আমি বলছি যে মাছ নাই নদীতে, এরপরও কষ্টেরও কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলছি বারবার, আমি আপনাদেরকে আরো নিয়ে যাচ্ছি। আমাদের ওইদিকে আরো কিছু মানুষ আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দেখবেন যে আসলে আমি মনে করব যে বাংলাদেশে যে আমরা সাধারণ অসহায় হতদরিদ্র আমরা যারা আছি, জেলে ভাইয়েরা বা নদীতে আমরা থাকি, এই যে আমার পিছনে দেখেছেন কিন্তু আমাদের এলাকাটা ভেঙে যাচ্ছে নদীতে, কিন্তু আমরা দেখা গেছে আমরা সাধারণ মানুষ অনেক কষ্ট নিয়ে আমরা জীবনযাপন করি, এরপরও ভালো মতন মাছ আমরা পাই না। এখানে আশা করছি দেখছেন তারা নদীতে অনেক কষ্ট করে। ওই কি অবস্থা, দেখছেন দেখছেন দেখছেন, আরে কত রিস্ক, জেলেরা কত কষ্ট করে। আসলে দেখেন অনেক কষ্ট করি তারা, এরপরও মাছ পায় না, এরপরও তারা সরকারে কিন্তু মাছগুলো উন্মুক্ত করে দিচ্ছে। দেখেন কষ্টের কোনো শেষ নেই। একটা জাল টান দিতে হলে অনেকবার তারা পড়া লাগে, এই যে জাল টানতে হইলে তারা কয়েকশো বার তারা পড়া লাগে, অনেক কষ্ট। এই যে দেখছেন এই অনেকবার, কিন্তু আসলে জায়গাটা একবারে খায়। ভাই কষ্ট কিরকম? আর বিশাল কষ্ট ভাই, হ্যাঁ, চোখ মেলতেই না টোটালি খালি কারণে চোখ মেলতে না কেন? আসলে দেখছেন মাছের বর্তমানে রেট কত করে দেন করে? কত মনে হয় 150 টাকা দিতে আরে 150 টাকা কেন? বেশি দিতে না। জেলে আমরা তো জেলে কেন, আমরা জেলে, সরকারে কিছু দেয়নি। না না, সরকারে কোনো বরাদ্দ দেন না, বরাদ্দ নাই। এই ব্যবস্থা কষ্ট করে যান, অসার জীবন, অসার জীবন। কাপের দের জাল টেনতে সিয়ার কাপ ছুড়ি গেলে আতাতে পড়ে যায়। আসলে দর্শক দেখছেন, এই দেখছেন যে উনি কিন্তু আসলে সত্যিকারই যে একবারে কুল খায় এখানে। যদি হাত থেকে এই কাপটা যদি ছাড়ি দেয়, এই কাপটা যদি হাত থেকে ছাড়ি দেয়, কিন্তু উনি সাথে সাথে উনি কিন্তু নামাতে পড়ে যায়। এই যে কিন্তু কাপটা আসলে ছাড়ি দেওয়ার সাথে সাথে, এটা বিষয়টা হাস্যকর না, অনেক কষ্টকর বিষয়টা। আপনারা দেখছেন, আশা করছি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন। এই অনেক পরিশ্রম করা লাগে, দেখেন কত কষ্টের বিনিময়ে তারা এই নদীতে মাছ ধরতেছে, কিন্তু মাছও নাই। ভাই মাছ কিরকম আছে? মাছ খাই মোটামুটি, মাছ 1-200 খাই জল, 1-200 তো অনেক পাওয়া যায়। আসলে 1-200 দিয়ে কি হবে? একজন জেলের, তার আমরা ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 11 জন। ছেলে মেয়ে 11 জন। আসলে ওনার ছেলে মেয়ে 11 জন। এই যে দেখছেন পাশে ওনার ছেলে মেয়েরা কিন্তু পাশে, এই দেখেন আসলে ওনার কষ্টের কোনো শেষ নাই। দেখেন যে ওনার কষ্টের কোনো শেষ নাই, দেখেন এই দেখেন যে সত্যি কত কষ্ট করতেছে উনি। তার এই ছোট ছোট বাচ্চারা কিন্তু তার সাথে আছে, এগুলা ওনার বাচ্চা সঠিক, হ্যাঁ এগুলা ওনার বাচ্চা সঠিক। অনেক কষ্ট করে, দেখেন যে জালটা সম্ভবত আটকে গেছে, আটকে যাওয়ার পর কত কষ্ট করতেছে। দেখেন উপরে কাপ ধরে, এরপরে কাপের যদি হাত ছড়িয়ে যায়, তারপরে উপর থেকে জমিনে পড়ে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখছেন, দেখছেন আসলে কি বলবো জেলেদের কষ্ট। আমরা এগুলা ভাষা প্রকাশ করার মতো না, বুঝানোর মতো না। আসলে এগুলা ভাষা প্রকাশ করার মতো না জেলেদের কষ্টের।
দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাথা জানি ভাই না আজ একটা 900 একটা না 900 কেন রেট কত দেয় এটা আইছিন্তি রেট হাই তিন দিয়ে নিয়ে আর কোচগাড়ে কি জ্বালানো বানায় কোচগাড়ে রোজগারে খালি কুদা কোচগাড়ে কুদা গেন আসলে নদীতে একদিকে নাই মাছ আরো অন্যদিকে কোচগাড়ের জামিলা আরো যে মানুষের মাছের মূল্য 100 মাছের মূল্য দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাছের মূল্য দিচ্ছে মাত্র 150 টাকা বা 150 টাকা। এগুলা দিয়ে তাদের কি হবে, তাদের জীবনযাপন কিভাবে যাবে? আসলে দর্শক এইভাবে যাওয়ার মতো না। তো আমি আপনাদেরকে আজকে যে নদীতে যে জেলে ভাইয়েরা যে কষ্টগুলা করে, আমিও নদীতে মাছ ধরার জন্য আসছিলাম, তাই আপনাদেরকে বা দৃশ্যটা কষ্টের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম এই জায়গায়। আরেকটা লোকের মাছ বাঁচতেছে, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে দর্শক। নাতি কি অবস্থা? খারাপ নেই? কে ঘুমাইছে এটা নেই? হ্যাঁ মাছ 30 কে নিয়ে আইছো? আসলে একটা না মাছ 30টা পাইছে। তো কি মাছ নিচ্ছে তাও আমি আপনাদেরকে আশা করছি দেখাচ্ছি অবশ্যই। এই দেখেন যে ছোট ছোট কিছু এই চিংড়ি মাছ, যে আমাদের এখানের গলদা বড় বড় ছয়শা মাছের বাচ্চাগুলো আমরা নিচ্ছি। এই মাছ নাই, একদিকে জেলে ভাইদের কষ্টটাও কিন্তু দেখছেন, যে একটা জেলে ভাই নদীতে জাল টানতেছে, বারবার উনি পানিতে পড়ে যাচ্ছে, তাই অনেক কষ্ট করতেছে, তাদেরকেও আমি দেখাচ্ছি। আরেকটা জেলে ভাইয়ের কাছে যাচ্ছি, হেও নদীতে আছে এখন এখন হেও নদীতে আছে। ওই মাছের অবস্থা কি? মাছ নাই মাছ নাই জ্ঞান আচ্ছা, মাছের রেট কত দেন করে? মাছের রেট আমরা 100 টাকা দেয় 100 টাকা। আইও আচ্ছা মাছটা ধরেন যে ইটার ভিতরে কোচগাড়ে কোনো ঝামেলা টামিলা করে নাকি? কুদা দেখে তো আমরা হিডি হাড়ালা কোচগাড়ে কি হাড়া লাগে? আইও আপনাকে যে লোকে তো কষ্ট, চাল টানতে তো অনেক কষ্ট। কষ্ট আসলে দেখি কত কষ্টের বিনিময়ে তারা এই মাছগুলা ধরতেছে। দেখেন অনেক পরিশ্রম করা লাগে, তারা দেখছেন অনেক পরিশ্রম করা লাগে, অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু তারা এই জীবিকা নির্বাহ করতে হয় নদীতে। দর্শক আপনাদেরকে দেখানোর জন্য, আজকে তাদের কষ্টগুলা দেখানোর জন্য আমি এখানে আসলাম, যে ছোট ছোট বাচ্চারাও নদীর কিনারে মাছ ধরতেছে। তাদের এই পুরোটা কষ্টগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমার এই নদীর কিনারে আসা। ওই আপনাদেরকে পুরোটা দৃশ্য অবশ্যই দেখাচ্ছি। তো দর্শক আশা করছি আমার ভিডিওগুলো হাতিয়া থেকে দেখছেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমি হাতিয়া থেকে আপনাদেরকে কন্টিনিউ আমাদের লোক সমাজ চ্যানেলে এই ভিডিওগুলো দিচ্ছি, আপলোড হচ্ছে, আশা করছি দেখবেন, আপনারা দেখে অনেক ভালো লাগবে। আসলে আরেকদিকে দেখেন আমাদের এলাকাটা এই নদীতে ভাঙ্গি যাচ্ছে, একমাত্র হাতিয়ায় এই একদিকে লবণ পানির কারণে বেশি ভাঙতেছে, অন্যদিকে টাকার লঞ্চ প্রতিদিন আসে যায় তার কারণেও বেশি ভাঙতেছে। অন্যদিকে আরেক সমস্যা হচ্ছে যে টাকার লঞ্চ আসার জন্য নদী খনন করা হয়েছে, ড্যাজিং করা হয়েছে, ও ড্যাজিংয়ের কারণেও কিন্তু বেশি ভাঙা হচ্ছে। আসলে কি বলবো, আমাদের কষ্টের কোনো শেষ নাই, কষ্টের ভাষা দিয়ে কোনো প্রকাশ করা যাচ্ছে না। আসলে কি বলতাম আপনাদেরকে, আমি মুখে কোনো ভাষা প্রকাশ করা যাচ্ছে না। এই যে নদী দেখতেছেন, নদীগুলা ভেঙে যাচ্ছে, মানুষের জমিনগুলা, ফসলের জমিনগুলো ভেঙে যাচ্ছে। বাইনা মাছ আগেছে নি আলাদা এরকম হয়েছে বাইনা 15-16 আইসো নি আর বাইনা একটা না কত হয়েছে বাইনা আরেকখানে একটা আনে 7.5টা মাছ উঠছে বলে। আদা মাছ কইতে উঠছে তা জানি না, আদা মাছ করতে আসছে তা কিন্তু জানি না সঠিক। আসলে এই হাতিয়ার দৃশ্যগুলা আপনারা দেখবেন, আপনাদের থেকে আশা করছি অনেক ভালো লাগবে। যে হাতিয়ার যে কোনো প্রাকৃতিক দৃশ্য, আমাদের এলাকাটা পাই বন্যা কবলিত এলাকা, আমরা এই বন্যা কবলিত এলাকায় আমরা বসবাস করি, এখানে আমরা থাকি, এখানেই আমরা অবস্থান করি। আজকে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো আজকে এই ওই যে ভাই বারবার পড়ে যাচ্ছে, ওই ভাই কিন্তু আবার এই দেখেন যে অনেক কষ্ট করতেছে, অনেক পরিশ্রম করে, এই যে দেখছেন অনেক পরিশ্রম, হাত ভাঙা পরিশ্রম করতেছে উনি। আশা করছি আপনারা দেখছেন, অনেক ভালো লাগবে আপনাদের থেকে। দর্শক আপনাদেরকে আর কি দেখানোর মতো বা বলার মতো ভাষা আমাদের নেই, আমাদের কষ্টেরও কোনো শেষ নেই।
যে আমরা জেলেরা আছি, যে আমাদের কষ্টর ভাষাগুলো আমি এই মুখে প্রকাশ করতে পারছি না। এই যে আপনাদেরকে দেখাই, এই যে সাইনগুলা নদীতে দেখেন, বড় বড় অনেক বড় বড় সাইনগুলা কিন্তু নদীতে ভাঙে ভেঙে পড়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এই নদীতে চলে আসলাম। এখানে আমিও একজন জেলে, মাছ ধরি, তাই আপনাদেরকে মাঝে মধ্যে বিনোদন দিই। এর ভিতরে মাঝে মধ্যে আমার জীবিকা নির্বাহ করার জন্য যে আমি কিছু কাজ আমি নদীতে অবশ্যই করি। আর কি। তো দর্শক, যে আমরা এই নদীতে কাজগুলো করছি বা করি, তা আমি আপনাদেরকে পুরোটা অবশ্যই দেখাচ্ছি। এই যে এখানে জাল বসানোর কাজ চলছে, এই রেনু মাছের জন্য এখানে জাল বসানোর কাজ চলছে। ওনারা জাল বসাতেছে কিন্তু রেনু মাছের জন্য। তা আসলে দর্শক, আজকের হাতিয়ার যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইলাম, আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আমাদের হাতিয়ার দৃশ্যগুলা অবশ্যই এই হতবাগা শেখ ফরিদ থেকে অবশ্যই দেখতে পারবেন, উপভোগ করবেন। আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আমি একটা সাঁকুল করে, এই সাঁকু দিয়ে আমি চলে যাচ্ছি খালের এই পার থেকে ওই পার। আমি খালের ওই পার থেকে এই পারে চলে আসলাম। এই যে এই সাঁকুটা দিয়ে আমি খালের ওই পার থেকে এই পারে আমি চলে আসলাম, কোনো ধন্না মন্না ছাড়া, হাত দিয়ে কোনো ধন্না ধরা লাগে নাই বা কিছু ধরা লাগে নাই, আমি এখানে সরাসরি চলে আসলাম। আসলে আজকে যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। দর্শক, পুরোটা ভিডিও দেখবেন, আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শেখ ফরিদ হাতিয়া থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।